পবিত্র কোরআন পাঠ করার বেশ কিছু নিয়মকানুন আছে। এক নম্বর হচ্ছে, যখন কোরআন পাঠ করবেন এটা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধু তার রহমতের আশায়। ২ নম্বর, এটা হলে ভালো যে কোরআন পাঠ করার সময় আপনি থাকবেন ওযু করা অবস্থায়। ৩ নম্বর, যে জায়গায় কোরআন রেখে পাঠ করছেন সেটা পরিষ্কার হবে। ৪ নম্বর, সময়টা হবে খুব ভালো সময়। ৫ নম্বর, এটা করলে ভালো হয় যদি কিবলার দিকে মুখ করে কোরআন পাঠ করেন, করলে ভালো, তবে আবশ্যক না। ৬ নম্বর, আপনার নিয়ত আর আপনার মনোযোগটা থাকবে কোরআনের প্রতি, কোরআন পাঠ করার দিকে মনোযোগ দেবেন। ৭ নম্বর, পাঠ করবেন তার তিল অনুযায়ী, ধীরে সুর করে পড়বেন। ৮ নম্বর, তাজউদ সঠিক হতে হবে, মাখারিজ উচ্চারণ হবে সুন্দর। ৯ নম্বর, কোরআন পড়বেন বিনয়ের সাথে। যখন পবিত্র কোরআন পাঠ করবেন সেটা করবেন বিনয় আর নম্রতার সাথে। ১০ নম্বর, যখন কোরআন পাঠ করবেন, তেলাওয়াত করবেন, তখন যদি কোরআনের কোনো আয়াতে আল্লাহ তাআলার ক্রোধ অথবা আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে বলা হয়, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। আর যদি কোনো আয়াতে বলা হয় আল্লাহর রহমত এবং বেহেশতের কথা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার রহমত চাইবেন, তার দয়া চাইবেন। আর যদি কোরআন পড়তে গিয়ে তখন কোনো আয়াত আসে যেটা সিজদা তেলাওয়াত, যেসব আয়াতে আমাদের সিজদা দিতে হবে, সে সময় কোরআন পাঠ বন্ধ করে দিয়ে আমরা সিজদায় যাব যত তাড়াতাড়ি সম্ভব। এছাড়াও কিছু আয়াত, এগুলো যতবার রিপিট করবেন ততই আপনার জন্য ভালো। আর এছাড়াও আমরা চেষ্টা করব পবিত্র কোরআনের যতগুলো আয়াত পারি মুখস্থ করব। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা একটা ফরজ, অন্য সবগুলো করলে ভালো, যেটা হচ্ছে পবিত্র কোরআন পাঠের আগে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর ১৬ আয়াত ৯৮, যে কোরআন পাঠ করার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি অভিশপ্ত শয়তান থেকে। আর আপনি যদি একেবারে প্রথম থেকে কোনো সূরা পড়েন, আপনি তাহলে সূরার প্রথম আয়াতটা দিয়ে পড়া শুরু করবেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কারণ কোরআনের প্রত্যেকটা সূরা শুরু হয়েছে এই ফর্মুলায়, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুধু সূরা তওবা বাদে অধ্যায় নাম্বার ৯।